আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে বেশ কয়েকটি দোয়া নিয়ে উপস্থিত হয়েছে। মানুষের নিত্যদিনের প্রয়োজনীয় দোয়া, সেসব দোয়াগুলি কিন্তু আমাদের এই ভিডিওতে আলোচনা করা হবে। আজকে এই ভিডিওতে ছোট ছোট 10 থেকে 12টি দোয়া বর্ণনা করা হবে। আপনারা এই সব দোয়াগুলি যাদের জানা না থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর সমস্ত দোয়াগুলি আপনি উপভোগ করবেন। ইনশাআল্লাহ আপনার ইহকাল এবং পরকালের ভালাই রয়েছে। গুনাহের কাজ হয়ে গেলে বলতে হয় আস্তাগফিরুল্লাহ। যদি কোনো গুনাহ হয়ে যায় তাহলে এই দোয়াটি পাঠ করতে হবে, আস্তাগফিরুল্লাহ। এমনকি আপনার মনে যদি খারাপ পরিকল্পনা আসে কিংবা কোনো খারাপ কথা আসে বা খারাপ কাজের কোনো পরিকল্পনা করেন তাহলে আস্তাগফিরুল্লাহ সঙ্গে সঙ্গে পাঠ করবেন। তাহলে আপনার কোনো গুনাহ হয়ে থাকলে সেই গুনাহটি ক্ষমা হয়ে যাবে। এখানে আরবি উচ্চারণ, বাংলা উচ্চারণ দেওয়া রয়েছে। এখানে কোন হাদিস থেকে অর্থ বর্ণনা করা হয়েছে। অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি। এই দোয়াটি রয়েছে তিরমিজি শরীফে। উঁচুতে উঠলে বলতে হয়, ধরুন আপনি সিঁড়ির ধাপ থেকে সিঁড়ির ছাদের উপরে উঠছেন, তাহলে আপনাকে আল্লাহু আকবার বলতে হবে। নিচু জায়গা থেকে যদি আপনি ওপর দিকে ওঠেন তাহলে আপনাকে বারবার আল্লাহু আকবার পাঠ করতে হবে। এসব দোয়াতে ছোট ছোট দোয়া হলেও অনেক নেকি রয়েছে। এখানে বাংলাতে দেখুন উচ্চারণ রয়েছে, অর্থ: আল্লাহ সবচেয়ে বড়। এই দোয়াটি রয়েছে ইবনে মাজাহ শরীফে। দর্শক মণ্ডলী, নিচে নামলে বা বিস্ময়কর কিছু দেখলে বা শুনলে বলতে হয় সুবহানাল্লাহ। আপনি ছাদের উপর থেকে নিচে নামছে, সিঁড়ি দিয়ে নিচে নামছেন সিঁড়ির মাধ্যমে, তাহলে সিঁড়ির যতটা ধাপ নিচে আসবেন ততটা ধাপে আপনাকে এই দোয়াটি পাঠ করতে হবে, সুবহানাল্লাহ। কিছু বিষয়কর যদি ঘটনা দেখেন কিংবা শুনেন তাহলে সুবহানাল্লাহ বলতে হবে, এবং তাজ্জুব আলা কোনো ঘটনা যদি হয় তবুও আপনাকে সুবহানাল্লাহ বলতে হবে। অর্থ: আল্লাহ পাক ও পবিত্র। এই দোয়াটি রয়েছে বুখারী শরীফে। দর্শক মণ্ডলী, কোনো কথায় আশ্চর্য বোধ হলে বলতে হয় আল্লাহু আকবার সুবহানাল্লাহ। এই দোয়াটি বলতে হবে আল্লাহু আকবার বা সুবহানাল্লাহ। দর্শক মণ্ডলী, ভালো স্বপ্ন দেখলে বলতে হয়, গভীর রাত্রে আপনি স্বপ্ন দেখছেন, সে স্বপ্নটি যদি ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে। কেননা সমস্ত ভালো স্বপ্নগুলি আল্লাহর তরফ থেকে হয়ে থাকে এবং খারাপ ও নোংরা স্বপ্নগুলি শয়তানের তরফ থেকে হয়ে থাকে। তো ভালো স্বপ্ন দেখলে আলহামদুলিল্লাহ এই দোয়াটি পাঠ করতে হবে। এখানে বাংলাতে উচ্চারণ রয়েছে, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই দোয়াটি রয়েছে বুখারী শরীফে। দর্শক মণ্ডলী, রাগ হলে, কুকুর ও গাধা ডাক শুনতে পেলে ও কুরআন পাঠ করার আগে বলতে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যদি আপনার রাগ হয়ে যায়, যদি কোনো মানুষের রাগ হয়, রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু যদি রাগ হয়ে যায় তাহলে এই দোয়াটি পাঠ করতে হবে। কিংবা বাড়ির আশপাশ থেকে যদি কুকুর ও গাধার ডাক শুনতে পান তাহলে এই দোয়াটি পাঠ করতে হবে। পবিত্র কোরআন শুরু করার আগে শয়তানকে নিজের কাছ থেকে তাড়ানোর জন্য এই দোয়াটি পাঠ করতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থ: আমি বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা হতে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর সাহায্য চাইছি। মুসলিম, তিরমিজি ও আবু দাউদ শরীফে এই দোয়াটি রয়েছে। দর্শক মণ্ডলী, মোরগের ডাক শুনলে বলতে হয় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। যদি আপনি কুকুর ও গাধার ডাক শুনতে পান তাহলে শয়তানকে গাধা ও কুকুর দেখতে পায়, সে সময় কুকুর ও গাধা ডাক দেয়। সে সময় আজানের সময়তেও গাধা ও কুকুর ডাক দেয়, তখন বুঝবেন এখন আশপাশে শয়তান রয়েছে, সেই জন্য আউযু বিল্লাহ পাঠ করতে হবে। এবং যখনই মোরগের ডাক শুনবেন তখন সে ফেরেশতাকে দেখতে পায়, সেই জন্য এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। দোয়াটির এখানে বাংলায় উচ্চারণ রয়েছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। অর্থ: হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার অনুগ্রহ প্রার্থনা করছি। এই গুরুত্বপূর্ণ দোয়াটি রয়েছে মুসলিম শরীফে।
সুপ্রিয় দর্শক, হাঁচি হলে বলতে হয় হাঁচি মানুষের হওয়ার সম্ভব। যদি কোনো সময় হাঁচি আসে সে সময় আপনাকে আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে। কেন আলহামদুলিল্লাহ হাঁচির সময়তে পাঠ করতে হয় আমাদের এই চ্যানেলে একটি ভিডিওতে রয়েছে, সমস্ত বিস্তারিত আলোচনা করা রয়েছে, আপনি চাইলে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ বাংলায় উচ্চারণ, অর্থ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এই দোয়াটি রয়েছে বুখারী শরীফে। ধরুন কোনো মানুষ আপনার কাছে হাঁচি তুলল, হাঁচির উত্তরে আপনাকে বলতে হবে ইয়ারহামাকুমুল্লাহ। যে ব্যক্তি হাঁচি দেবে সে আলহামদুলিল্লাহ বলবে এবং যে শুনবে ইয়ারহামাকুমুল্লাহ, ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। এই দোয়াটি পাঠ করতে হবে। অর্থ তোমাকে রহম করুক বা দয়া করুক। এই দোয়াটি রয়েছে বুখারী শরীফে। দর্শক মণ্ডলী, যখন কাউকে বিদায় জানাবে অথবা কেউ দোয়া চাইবে তখন বলতে হয় ফি আমানিল্লাহ। যখন কাউকে বিদায় জানাচ্ছেন, আপনার বন্ধু আপনার বাড়ি এসেছে, আপনি তাকে বিদায় জানাবার সময় ফি আমানিল্লাহ এই দোয়াটি পাঠ করতে হবে। ধরুন আপনি মক্কা শরীফ যাচ্ছেন হজের জন্য কিংবা উমরার জন্য, কেউ যদি বলে যে সেখানে গিয়ে আমার জন্য দোয়া করো, সে সময় ফি আমানিল্লাহ এই দোয়াটি আপনাকে তার জন্য দিতে হবে। অর্থ আল্লাহ সহি সালামতে রাখুক বা ভালো রাখুক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অন্যান্য নবীদের নাম শুনলে বলতে হয় আলাইহিস সালাতু ওয়াসসালাম, আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার ওপর আল্লাহর করুণা ও শান্তি বর্ষিত হোক। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। আমাদের শেষ নবী হজরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সবচেয়ে সম্মানীয় ব্যক্তি। যদি কেউ তিনার নাম নেয় সাথে সাথে তাকে উত্তরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাটা অপরিহার্য। যদি কোনো ব্যক্তি না বলে তাহলে রাসূলের প্রতি সম্মান জানানো হলো না। প্রত্যেককে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাটা অপরিহার্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে এই গুটি কয়েক ছোট্ট ছোট্ট দোয়া নিয়ে আমাদের ভিডিও ছিল। আগামীতে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমরা উপস্থিত হয়ে থাকব। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।